এখন আমরা ইজি ফিজিক্স বই থেকে সমাধান করব যশোর বোর্ড 2022 সালের প্রশ্নটি। তোমরা যারা এখনো ইজি ফিজিক্স বইটি সংগ্রহ করনি দ্রুত সংগ্রহ করে নাও। তো আমরা যদি প্রশ্নে চলে আসি, এখানে হচ্ছে দেখো যশোর বোর্ড 2022 সালের যে প্রশ্ন, এখানে ক নম্বর প্রশ্নে জিজ্ঞেস করছে যে প্রধান ফোকাস কাকে বলে, প্রধান ফোকাস কাকে বলে। তো দেখো গোলীয় দর্পণে আপতিত প্রধান অক্ষের নিকটবর্তী ও সমান্তরাল রশ্মিগুচ্ছ প্রতিফলনের পরে প্রধান অক্ষের যে বিন্দুর উপরে মিলিত হয় অথবা যে বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হয় তাকে প্রধান ফোকাস বলে। ওকে, আরেকবার রিপিট করতেছি, গোলীয় দর্পণে আপতিত প্রধান অক্ষের নিকটবর্তী অথবা প্রধান অক্ষের সমান্তরাল রশ্মিগুচ্ছ প্রতিফলনের পরে প্রধান অক্ষের যে বিন্দুতে মিলিত হয় অথবা যে বিন্দু থেকে অপসৃত বা বেরিয়ে আসতেছে বলে মনে হয় সেই বিন্দুকে প্রধান ফোকাস বলে। মিলিত হয় অবতল দর্পণে, তাই এখানে অবতল দর্পণ দেওয়া আছে, আর অপসৃত হচ্ছে বলে মনে হয় বা বেরিয়ে আসতেছে বলে মনে হয় উত্তল দর্পণে। তোমরা ব্র্যাকেটে এগুলো না লিখলেও চলবে, তোমরা ডিরেক্ট বাকি কথাগুলো লিখে দিলে হয়ে যাবে। এরপরে আমরা খ নম্বর প্রশ্নে চলে আসি যে উত্তল দর্পণকে অপসারী দর্পণ বা অপসারী আয়না বলা হয় কেন। তো দেখো উত্তল দর্পণকে অপসারী দর্পণ কেন বলা হয়। তো কোনো গোলকের উত্তল পৃষ্ঠ যদি প্রতিফলক রূপে কাজ করে তবে সেই দর্পণকে উত্তল দর্পণ বা উত্তল আয়না বলা যায়। তো উত্তল দর্পণে আলোকরশ্মিগুচ্ছ প্রতিফলনের পরে কখনোই মিলিত হয় না, আসার পরে ছড়ায়া যায়। তোমাদেরকে সেরকম আমি দেখাইছিলাম এর আগে একটা, দেখো দেখো উত্তল দর্পণে যখন আলোকরশ্মি হচ্ছে এরকম এসে পড়ে তখন কি এরকম ছড়ায়া যায়। ছড়ায় গেলে কি হয়, এরা হচ্ছে কখনোই মিলিত হয় না। ওকে, আচ্ছা, তো ছড়া যাচ্ছে কেন, যে উত্তল দর্পণের প্রতিফলক পৃষ্ঠ কেন্দ্রের দিকে ক্রমশ উঁচু থাকে, ফলে একগুচ্ছ আলোকরশ্মি দর্পণে আপতিত হলে প্রতিফলিত রশ্মিগুলো পরস্পর থেকে দূরে সরে যায়। তো এই জন্য হচ্ছে গিয়ে দূরে সরে যায়, মানে হচ্ছে গিয়ে এই জন্য হচ্ছে কি হয়, আলোগুলো আপতিত হওয়ার পর ছড়ায় পড়ে। ওকে, সেই জন্য উত্তল দর্পণকে আমরা অপসারী দর্পণ বলতে পারি। অপসারী কথাটা মানে হচ্ছে কি যেখানে হচ্ছে ছড়িয়ে যাবে। তো উত্তল দর্পণে একই কাজ হয়, সেজন্য হচ্ছে আমরা উত্তল দর্পণকে অপসারী দর্পণ বা অপসারী আয়না বলতে পারি। এখন আমরা গ এবং ঘ নাম্বার প্রশ্নে চলে আসি। তো দেখো গ নাম্বার প্রশ্নে যাওয়ার আগে আমরা উদ্দীপকটা একটু দেখে আসি আগে। উদ্দীপকে কি বলছে, একটা অবতল দর্পণের বক্রতার ব্যাসার্ধ 50 সেন্টিমিটার, অর্থাৎ আর এর ভ্যালু বলে দিচ্ছে কত, 50 সেন্টিমিটার। 15 সেন্টিমিটার দৈর্ঘ্য বিশিষ্ট একটা মোবাইল ফোনকে দর্পণটার মেরু থেকে 30 সেন্টিমিটার দূরে রাখা হয়েছে। 15 সেন্টিমিটার দৈর্ঘ্য কিন্তু, হ্যাঁ, যে 15 সেন্টিমিটার দৈর্ঘ্য অর্থাৎ এটা এল এর ভ্যালু, আর মেরু থেকে 30 সেন্টিমিটার দূরে রাখা হয়েছে, অর্থাৎ এটা হচ্ছে গিয়ে বস্তুর দূরত্ব বা ইউ এর ভ্যালু। ওকে, তো তিনটা জিনিস দেওয়া আছে, বক্রতার ব্যাসার্ধ আর দেওয়া আছে, বস্তুর দৈর্ঘ্য এল দেওয়া আছে, আর বস্তুর দূরত্ব ইউ দেওয়া আছে। এখন আমাদেরকে জিজ্ঞেস করছে যে উদ্দীপকে উল্লেখিত স্থানে মোবাইলটার বিম্বের দৈর্ঘ্য নির্ণয় করো। বিম্বের দৈর্ঘ্য মানে হচ্ছে কি এল প্রাইম, এটা তোমাকে বের করতে বলছে। তো এখন হচ্ছে গিয়ে এল প্রাইম যদি বের করতে হয় সবার আগে আমাদের এম বের করতে হবে। ওকে, তো আমরা একটু বোর্ডে চলে আসি। দেখো আমরা সূত্র কি জানি, আমরা সূত্র জানি m = l প্রাইম বাই l। ওকে, তো আমাদের বিম্বের দৈর্ঘ্য l প্রাইম এটা বের করতে বলছে, তার জন্য আমাদের বস্তুর দৈর্ঘ্য l জানতে হবে, যেটা বলে দিছে 15 সেন্টিমিটার, আর m বিবর্ধন জানতে হবে। বিবর্ধনটা বলে না, সবার আগে বিবর্ধন বের করতে হবে। তো বিবর্ধন নির্ণয় করা আর একটা সূত্র আছে, সেটা হচ্ছে কত, -v/u। তো m বের করার জন্য কি লাগবে, v লাগবে আর u লাগবে। u আমাদেরকে বলেছে কত সেন্টিমিটার দূরে, 30 সেন্টিমিটার দূরে, ওটা হচ্ছে u এর ভ্যালু। v এর ভ্যালুটা জানা নাই, v এর ভ্যালুটা যদি জানতে পারি তাহলে এই সূত্রে বসায় দিলে আমরা m পেয়ে যাব, m এর ভ্যালুটা এখানে বসায় দিলে তারপর ক্যালকুলেট করলে হচ্ছে কত, l প্রাইম পেয়ে যাব। তাহলে আমাদের কি করতে হবে, সবার আগে v বের করতে হবে, v ইউজ করে m বের করতে হবে, তারপর হচ্ছে m ইউজ করে l প্রাইম বের করতে হবে। তাহলে সবার আগে v বের করতে হবে। এখন v বের করার সূত্র কি, 1/u + 1/v = কত, 1/f। ওকে, তো এই সূত্র দিয়ে আগে আমরা v বের করব। তো দেখো কি কি দেওয়া আছে, আমাদের বক্রতার ব্যাসার্ধ আর, এটা কত ছিল, +50 সেন্টিমিটার বা শুধু 50 সেন্টিমিটার, এটা কি অবতল দর্পণ ছিল তাই +50 সেন্টিমিটার। মোবাইল ফোনের দূরত্ব ইউ, এটা হচ্ছে কত, 30 সেন্টিমিটার। এরপর মোবাইল ফোনের দৈর্ঘ্য যেটা, এই যে মোবাইল ফোনের দৈর্ঘ্য এল, এটা হচ্ছে কত, 15 সেন্টিমিটার। ওকে, এগুলো হচ্ছে গিয়ে দিয়ে দেওয়া আছে। এখন কি বিম্বের দূরত্বটা বের করব আর বিম্বের দৈর্ঘ্যটা বের করব, আর বিবর্ধন হচ্ছে কত, এম। ওকে, তো সবার আগে হচ্ছে কি করব, আমরা এই যে f = কত, r/2, এখান থেকে f টা ফোকাস দূরত্ব হচ্ছে বের করে নিলাম। ফোকাস দূরত্ব হচ্ছে কত, বক্রতার ব্যাসার্ধের অর্ধেক হয়, বক্রতার ব্যাসার্ধ 50, 50 এর অর্ধেক করলে হয় 25, তো f পেয়ে গেছি। তো এখন সূত্র কি, 1/u + 1/v = 1/f। আমাদের v বের করতে হবে, তাহলে 1/u কেও পাশে নিয়ে যাব, তাহলে আসে 1/f।
মাইনাস 1/u। এরপর হচ্ছে আমরা কি করব, f আর u এর মান বসাই দিব। 1/f মাইনাস 1/u ছিল, f এর মান কত ছিল 25, u এর মান কত ছিল 30। এটাকে ক্যালকুলেটরে হিসাব করলে 1/150 আসে। তো এই পাশে যে ভ্যালুটা এটা কি 1/v এর মান, তো আমাদের v এর মানের জন্য উল্টা দিতে হবে, তাহলে v এর মান কত আসে 150 সেন্টিমিটার। আমরা v পেয়ে গেছি। এখন v পাওয়া হয়ে গেলে এখন আমরা কি করতে পারবো, আমরা m বের করতে পারবো, ঠিক আছে। তো ক্যালকুলেশনটা আমি তোমাদের এখানে দেখাই দিতেছি। তো যেটা হচ্ছে কি আসবে m ইজ ইকুয়াল টু কত মাইনাস v বাই u। আমরা v কত পেয়েছিলাম 150 আর u কত পেয়েছিলাম, u ছিল কত 30, তাহলে কত আসে -5। তাহলে আমরা বিবর্ধনের মান কত আসে -5। তো এখন আমরা যদি গিয়ে l প্রাইম বের করতে চাই, তাহলে শুধু কি l প্রাইম বাই l। ওকে, তাহলে এখন গিয়ে আমাদের এখান থেকে m ইনটু l ইজ ইকুয়াল টু কত l প্রাইম আসবে। এই lটা কি পাশে পাঠিয়ে দিয়েছি, m এর মান কত -5, l হচ্ছে কত ছিল, l ছিল কত 15, তাহলে l প্রাইম কত আসে ফাইনালি আমাদের কি l প্রাইম হচ্ছে চলে আসবে -75। কিন্তু কোন বস্তুর দৈর্ঘ্য কি মাইনাস হয়, কোন বস্তুর দৈর্ঘ্য কি মাইনাস হয়, কোন বস্তুর দৈর্ঘ্য মাইনাস হয় না। তাই আমরা যখন বিবর্ধনটা বের করব, বিবর্ধনের শুধু ভ্যালুটা নিব, শুধু ভ্যালুটা নিব। তো তখন এই জন্য কি করব, এখানে মডুলাস দিয়ে নিব। সো মডুলাসের কাজ কি, মডুলাসের কাজ হচ্ছে কি শুধুমাত্র ভ্যালুটাকে না, সো হচ্ছে কি শুধু ভ্যালুটাকে নেবে। তো যদি শুধু ভ্যালুটাকে নেয় তখন কি করবে, এর মানটা 75 সেন্টিমিটার চলে আসবে। ওকে, আচ্ছা। আর তোমরা আর বইয়ের এখানে গিয়ে তোমরা চাইলে এইভাবে করতে পারো, আর চাইলে বইয়ের এখানে করতে পারো, যে বই যে বেছে দেওয়া আছে m ইজ ইকুয়াল টু কত l প্রাইম বাই l, আবার m ইজ ইকুয়াল টু কত -v বাই u, যে মডুলাস দেওয়ার পর কত v বাই u চলে আসছে। ওকে, এটা মডুলাস দেওয়ার পরের অবস্থা। তো মডুলাসটা l প্রাইম যখন l প্রাইম যখন বের করবা তখন চেষ্টা করো মডুলাস সহ বের করতে, হ্যাঁ, কারণ আমাদের দৈর্ঘ্যটা কি পজিটিভ ভ্যালুতে বের করতে হবে, এই জন্য মডুলাস দিয়ে নিব। তো l প্রাইম বাই l ইজ ইকুয়াল টু v বাই u, তাহলে তারপর কত এখান থেকে করা আছে m ইজ ইকুয়াল টু l প্রাইম বাই l, m ইজ ইকুয়াল টু কত v বাই u, তাহলে এইটা এই যে এই পোরশনটা ইজ ইকুয়াল টু এই পোরশনটা, এটা লেখা যায়। তো তারপর কি হয়েছে, এই যে এই l কে যদি ওই পাশে পাঠিয়ে দিই, এটুকু আমার কাছে নাই, তো আমাদের l প্রাইম বের করতে হবে। সো l কে যদি ওই পাশে পাঠিয়ে দিই তাহলে কত v বাই u এর সাথে l গুণ, তো এরপর কি হবে, এখানে কত আসে v এর মান 150 আর u এর মান 30, কত আসে 5, 5 এর সাথে পরে গিয়ে কত এই 15, এই যে এই l টাকে যদি ওই পাশে পাঠিয়ে দিই আমরা, তাহলে কত আসবে 5l। আমি তোমাদেরকে এখানে দেখায় দিই, একটু অন্যরকম লাগতেছে এখানে। সো l প্রাইম বাই l ইজ ইকুয়াল টু কত v বাই u, এটাই তো আসে, তাই তো। সো l প্রাইম বাই l, v এর মান কত ছিল 150 আর u এর মান কত 30। ওকে, তাহলে l প্রাইম বাই l এখানে কত আসে 5। ওকে, এই l কে যদি ওই পাশে পাঠিয়ে দিই তাহলে l প্রাইম ইজ ইকুয়াল টু কত 5 ইনটু l, এটা কি আসে, এই যে দেখো এইটুকে v বাই u এর ভ্যালুটা আলাদা বের করছে, তারপরে গিয়ে এইরকম বাকি ক্যালকুলেশনটা একবারে দেখা যাচ্ছে। তো এই 5 আর l এর মান কত ছিল 15, পরে কত আসছে 75 সেন্টিমিটার। তো এই ছিল আমাদের গ নম্বর প্রশ্ন। এখন আমরা ঘ নম্বর প্রশ্নের দিকে আগাই। দেখো ঘ নম্বর প্রশ্ন আমাদের কি জিজ্ঞেস করছে, ঘতে জিজ্ঞেস করছে যে মোবাইল ফোনটি কোন অবস্থানে স্থাপন করলে, মানে বস্তুর দূরত্ব কোথায় কত হইলে বিম্বের দৈর্ঘ্যের কোনো পরিবর্তন হবে না, অর্থাৎ বস্তুর দৈর্ঘ্য যত থাকবে বিম্বের দৈর্ঘ্য ততই থাকবে। তো বস্তুর দৈর্ঘ্য আর বিম্বের দৈর্ঘ্য যদি সেম হয় তখন কি হবে একটু খেয়াল করো, যে l প্রাইম আর l এই দুটো সেম হয়, বস্তুর দৈর্ঘ্য আর বিম্বের দৈর্ঘ্য যদি সেম হয় তখন কি হবে, যে l বস্তুর দৈর্ঘ্য আর l প্রাইম কি প্রতিবিম্বের দৈর্ঘ্য, এই দুইটাই মনে করো 10 সেন্টিমিটার, তখন কি আসবে 1 আসবে। বস্তুর দৈর্ঘ্য এবং বিম্বের দৈর্ঘ্য যদি সেম হয় তখন এদিকে যদি ভাগ করি তাহলে কত আসে 1 আসে, আর এর থেকে ভাগ করলে যেন কি পাওয়া যায় m পাওয়া যায়। অর্থাৎ দুজনের দৈর্ঘ্য যদি সেম হয় তাহলে বিবর্ধনের মান কত আসবে 1 আসবে। ওকে, তো এখানে এই জিনিসটা বলা আছে, দেখো রৈখিক বিবর্ধন 1 যদি হয় তাহলে বিম্বের দৈর্ঘ্য আর লক্ষ্য বস্তুর দৈর্ঘ্য কি হবে সেম হবে। ওকে, আচ্ছা। তো এখন আবার যদি m যদি 1 হয়, m যদি 1 হয়, m এর আরেকটা সূত্র ছিল না v বাই u, তাহলে m যদি 1 হয় তাহলে মডুলাসটাকে এই পাশে পাঠিয়ে দিলাম, থাকবে কত v বাই u, মডুলাস 1 মানে 1, তাহলে কত v বাই u, তাহলে ফাইনালি কত আমরা u ইজ ইকুয়াল টু কত v পাবো, u এর সাথে 1 গুণ আর এই পাশে কত v পরে থাকবে, তাহলে v ইজ ইকুয়াল টু u বা u ইজ ইকুয়াল টু v একটা লিখলে হয়েছে। ওকে,
তার মধ্যে গিয়ে বস্তুর দূরত্ব আর প্রতিবিম্বের দূরত্বটা কি হতে হবে, সেম সেম হতে হবে। ঠিক আছে, তো এখন আমাদের জানতে হবে হচ্ছে কি বস্তুটাকে কোথায় রাখতে হবে, বস্তুর অবস্থানটা কই হতে হবে, অর্থাৎ ইউ এর ভ্যালুটা হচ্ছে কত সেটা। তো ইউ এর ইউ বা ভি এর ভ্যালুটা হচ্ছে পাওয়া যাচ্ছে কি এই সূত্র থেকে, যে 1/u + 1/v = 1/f। তাহলে হচ্ছে কত 1/u 1/v, v = u, u আর v সেম, তো v এর পরিবর্তে এখানে হচ্ছে কত u বসাইতে পারি। ওকে, আর এই পাশে 1/f তো থাকে। তো এখন 1/u আর 1/u তাহলে হচ্ছে কত 2/u হয়ে যায়, আর এই পাশে কত 1/f থাকে। এরপর r গুণ u এর সাথে 1 গুণ 2 এর সাথে f গুণ। ওকে, তাহলে u = 2f, অর্থাৎ বস্তুর দূরত্বটা ফোকাস দূরত্বের ডাবল হইতে হবে, দ্বিগুণ দূরত্ব হইতে হবে। হ্যাঁ, তো ফোকাস দূরত্বের দ্বিগুণ দূরত্বকে হচ্ছে কি বলে, বক্রতার ব্যাসার্ধ বলে। অর্থাৎ বস্তুর দূরত্ব বক্রতার ব্যাসার্ধের সমান হইতে হবে। অর্থাৎ বস্তুটাকে তুমি সি বিন্দুর উপরে রাখতে পারবা, যদি রাখো তাহলে সে আমাদের বিবর্ধন 1 হবে। ওকে, আচ্ছা, তো এখন হচ্ছে গিয়ে যে এই যে এখানে দেখো রশ্মি চিত্র মাধ্যমে দেখাইতে বলছে। তো প্রথমে আমরা হচ্ছে গিয়ে একটু হালকা হচ্ছে ম্যাথমেটিক্যাল হচ্ছে গিয়ে দেখা দিব যে কিভাবে হচ্ছে বা কোথায় হচ্ছে বস্তুটাকে রাখতে হবে, তারপর হচ্ছে কি আমরা চিত্রে হচ্ছে গিয়ে চলে আসবো। তো বস্তুটাকে সে দেখলাম এখান থেকে একটু কত ফোকাস দূরত্ব, আর এখান থেকে একটু কি ফোকাস দূরত্বের ডাবল, তাহলে বস্তুটাকে রাখতে হবে ফোকাস দূরত্বের ডাবল দূরত্বে, যে এখানে রাখলাম। তারপর হচ্ছে কি প্রতিবিম্ব আঁকার যে নিয়ম, সেই নিয়ম ফলো করেছে তোমরা প্রতিবিম্ব আঁকবা। তো প্রতিবিম্ব আঁকার জন্য কি করতে হবে, প্রথমে প্রধান অক্ষের সমান্তরাল একটা আলোক রশ্মি নিবা, সেটা ফোকাস বিন্দুর মধ্য দিয়ে চলে আসবে। আবার দ্বিতীয় আলোক রশ্মিটা কি ফোকাস বিন্দুর মধ্য দিয়ে নিবা, তাহলে সেটা প্রতিফলিত হবে হচ্ছে কি প্রধান অক্ষের সমান্তরালে। তো এই একটা প্রতিফলিত রশ্মি, একটা প্রতিফলিত রশ্মি মিলবে হচ্ছে কোথায়, এখানে। এখান থেকে লম্ব টেনে দিবা, পেয়ে যাবে হচ্ছে কি প্রতিবিম্ব। তো এখন দেখো যে বস্তুর দৈর্ঘ্য যত হয় প্রতিবিম্বের দৈর্ঘ্য কি এক্স্যাক্টলি ততই হয়েছে, অর্থাৎ আমাদের বিবর্ধনের মানটা হচ্ছে কত 1 হয়েছে, অর্থাৎ বস্তু এবং প্রতিবিম্ব কি হয়েছে, সমান হয়েছে। তাহলে ফাইনালি হচ্ছে কি দেখা যাইতেছে, যে রশ্মি চিত্র থেকে দেখা যাচ্ছে লক্ষ্যবস্তুটি অবতল দর্পণের বক্রতার কেন্দ্রে যদি থাকে তাহলে প্রতিবিম্বের আকার আর